বছরে মাত্র মাস দুয়েক মতো পাকা আম পাওয়া যায়, আর পাকা আম দিয়ে আমরা কত না রেসিপি বানিয়ে থাকি। তো বিভিন্ন রকমের রেসিপির মধ্যে আম দই একটা অন্যতম নতুন মিষ্টি। তো আপনারা এই টক দইটা বাজার থেকেও কিনে খেতে পারেন, কিন্তু বাড়িতে খুব সহজেই এই টক দইটা বানানো যায়। তো এই আম দই রেসিপিটা আপনাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করি। ছোট্ট করে মানে পুরো রেসিপিটিই আপনাদেরকে দেখাবো। যেহেতু এর প্রসেসটা ছোট, তাই এর রেসিপিটাও খুব ছোট। তা চলুন কথা না বাড়িয়ে এবার রেসিপিটা বানানো যাক। নমস্কার, আমি বাসন্তী। আপনারা দেখছেন বাসন্তী কিচেন অ্যান্ড ভিলেজ ফুড থেকে বিভিন্ন রকমের রান্নার রেসিপি। আর এই রান্নার রেসিপিটা আপনাদেরকে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল, কারণ আমি খুব কম সময়ের মধ্যে রেসিপিটা দেখানোর চেষ্টা করি বা বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকি। তো আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর আজকের চলুন রান্নাঘরে চলে যাচ্ছি নতুন একটা রেসিপি বানানোর জন্য। তো সেই রেসিপিটা হচ্ছে এত গরমের মধ্যে আম দই বানিয়ে দেখাবো। খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে, আর দোকান থেকে কিনতে হবে না। তাহলে চলুন যাওয়া যাক রেসিপিটা বানাতে। তো যেটা প্রথমে লাগছে সেটা হচ্ছে আম। তো 1 কেজির মতো আম নিয়ে নিয়েছি। তো আম আমি সাইডে রেখে এখানে যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে এরকম ছাঁকনির সাহায্যে টক দইটাকে আগে থেকে ছেঁকে নিতে হবে। তো এই রকমভাবে 30 মিনিটের মতো আমি টক দইটা ছাঁকনির উপরে দিয়ে দিচ্ছি, দেখুন। তো আপনারা চাইলে এখানে আম বা টক দই কম বেশি করে নিতে পারেন। তো আমি এখানে 1 কেজি পরিমাণের টক দই নিয়েছি। তো এই রকমভাবে আধ ঘন্টা ধরে জলটা ঝরতে থাকবে। তো দেখুন ঠিক এই রকমভাবে ঝরবে, ততক্ষণে আমি আর বাকি উপকরণগুলি রেডি করে নেব। তো এরপর আমি নিয়ে নিচ্ছি একটা চপিং বোর্ড, কারণ আমটাকে আমাকে কেটে কিউব করে নিতে হবে। তো তার জন্য দেখুন ছুরির সাহায্যে আমি আমটাকে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে খুব অল্প জিনিসের মধ্যে থেকেই আমি টক দইটা বানিয়ে নেব। তো এই রকমভাবে আমটাকে আমি কেটে নিচ্ছি। তো দেখুন ছুরির সাহায্যে এইরকমভাবে কেটে নিচ্ছি, আবার এই সাইড দিয়েও কেটে নিলাম। আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এরপর আমি চামচের সাহায্যে এটাকে আস্তে আস্তে করে একটা বের করে পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, দেখুন। তো আপনারা চাইলে চামচের সাহায্যে না কেটেও বের করে নিতে পারেন। তো যে যেভাবেই পদ্ধতিতে আমের পাল্পটা বের করুন তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু রেসিপিটা পুরো পারফেক্ট হলে এটাই হবে। তো দেখুন আমি মিক্সিং বোলের মধ্যে আমগুলোকে নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিচ্ছি চিনি। তো আমি এখানে 1 কেজি টক দইয়ের মধ্যে আর 1 কেজি আমের মধ্যে আমি চিনিটা এখানে 5 টেবিল চামচের মতো চিনি ব্যবহার করেছি। আপনারা এখানে মিষ্টিটা স্বাদ বুঝে দেবেন। এরপর আমি মিক্সি করে আনছি। তো দেখুন কত সুন্দর মিক্সি করা হয়ে গেছে। তো এরপর আমি টক দইয়ের জলটা ঝরানো হয়ে গেছে, এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি, দেখুন। আর টক দইয়ের জলটা খুব সুন্দর বেরিয়ে গেছে, আর এর জল থাকলে পাতলা হয়ে যাবে, আর আম দইটা খুব একটা সুন্দর হবে না। তো এরপর আমি ভালোভাবে এই রকমভাবে ফেটিয়ে নিচ্ছি, দেখুন। একটা স্মুথ ব্যাপার নিয়ে চলে আসতে হবে। তো দেখুন ফেটানো হয়ে গেছে। এখানে আমি আমুল মিল্ক মেড নিয়ে নিয়েছি। তো এখানে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে এটা স্কিপ করতে পারেন, এখানে শুকনো গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন, তাহলে এর স্বাদটা আরও দ্বিগুণ হবে। তো আমি এখানে আমার হাতের পাশে মিল্ক মেডটাই ছিল, তার জন্য আমি এটাকেই ব্যবহার করছি। আপনারা চাইলে তাহলে পাউডার দুধও ব্যবহার করতে পারেন। তো এরপর আমি ভালোভাবে মিল্ক মেডটাকে মিশিয়ে নিচ্ছি, দেখুন। তো মেশানো হয়ে গেছে। এরপর আমের পাল্পটাও এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এটাকে অবশ্যই আপনারা ছেঁকে দেবেন, তাহলে খুব সুন্দর একটা স্মুথ ভাব আসবে, কোনো ডেলা ভাব থাকবে না।
তো এরপর চামচের সাহায্যে আমি এইরকমভাবে পাল্পটাকে বের করে নিচ্ছি। তো দেখুন পাল্পটা পুরো বার করা হয়ে গেছে, আর এর খোসাটাকে আমি সাইডে রেখে দিলাম। এরপর দইয়ের সঙ্গে এই আমটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিলে আমার এই দইয়ের পারফেক্ট রেসিপিটা তৈরি হয়ে যাবে। দেখুন পরপর সাদা হতে থাকছে। তো দেখুন মেশানো হয়ে গেছে, আর এই পাত্রের মধ্যেই আমি সেট করব। তার জন্য এই পাত্রের মধ্যে রেখে নিলাম আর একটু ট্যাপ করে নিচ্ছি। অবশ্যই আপনাদেরকে এইরকমভাবে ট্যাপ করে নিতে হবে, আর ওপর থেকে একটা স্মুথ ভাব নিয়ে চলে আসছে চামচের থেকে। দেখুন এইরকমভাবে স্মুথ ভাব নিয়ে চলে আসতে হবে, কারণ এই পাত্রের মধ্যেই আমি বসাবো আর পাল্টাবো না। তার জন্য আমি এইরকম করে নিয়েছি, আর সাইডটাকেও পরিষ্কার করে দেবো। তো বন্ধুদেরকে একটাই কথা বলবো, এতক্ষণ এই রেসিপিটা দেখার পর যদিও একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাতে ঘুরে আসার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আবার রেসিপিটিতে ফিরে যাক। তো দেখুন এই রকম পেপার দিয়ে আমি ওপর থেকে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। আর একটা গার্ডার দিয়ে ঠিক এই রকমভাবে আটকে দিচ্ছি। তো দেখুন খুব সুন্দর মুখটা আটকানো হয়ে গেছে। তো এরপর আমি গ্যাসের ধারে চলে যাব। আর গ্যাসে দেখুন আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে জল গরম হতে। তো ঢাকনাটা খুলেও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন জলটা এই রকম ফুটতে থাকছে, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি জলের মধ্যে। এরপর সেট করে রাখা দইটাকে আমি এই রকমভাবে বসিয়ে দিলাম। দিয়ে এরপর আমি ওপর থেকে সেই ঢাকনাটাকে আবার ঢেকে দিচ্ছি। দেখুন তো এই রকমভাবে 30 মিনিট ফুটতে দিতে হবে। তো 30 মিনিট পরে আবারও ফিরে চলে এসেছি, আর ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ঠিক এই রকম পেপারটা ঘেমে গেছে। তো পেপারটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা জমে গেছে। তো এরপর কিছু সময়ের জন্য ঠান্ডা করতে দিতে হবে। তারপর আমি ফ্রিজের মধ্যে 2 থেকে 3 ঘন্টা রেখে দেবো, তাহলে আম দইটা খুব সুন্দর সেট হয়ে যাবে। তো দেখুন খুব সুন্দর সেট হয়ে গেছে। কেটেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর পারফেক্ট হয়েছে আম দইটা। আর এই গরমের মধ্যে আম দই শেষ পাতে খেতে খুবই দুর্দান্ত লাগে। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর ট্রাই করলে কমেন্টে জানাতে একদম ভুলবেন না। নমস্কার, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। টাটা।